প্রার্থী হয়ে ভোটের প্রচারে নেমে তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বিজেপি প্রার্থী অরুণ হালদার। সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। তখনই দেখা যায় জাতীয় তপশিলি কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরুণ হালদারকে বিজেপি 262 নম্বর জামালপুর তপশিলি বিধানসভার প্রার্থী করেছে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার জামালপুরে জৌগ্রামের গোপালপুর মুক্তকেশী কালী মন্দিরে পুজো দিয়ে অরুণ হালদার ভোটের প্রচার শুরু করলেন। এদিনই তিনি জামালপুরের জৌগ্রাম এলাকা থেকে নির্বাচিত 3বার তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মেহেলা কীর্তনিয়া সাউকে বিজেপি প্রার্থীর সঙ্গে থাকতে দেখা যায়। বিজেপি প্রার্থী মুক্তকেশী কালী মন্দিরে পুজো দেওয়ার সময় তার সঙ্গে মেহেলা কীর্তনিয়াও উপস্থিত থাকেন। মতুয়া সম্প্রদায়ের তৃণমূল নেত্রী মেহেলা কীর্তনিয়াকে এদিন বিজেপি শিবিরে ভিড়ে থাকায় দেখা যাওয়ায় জামালপুরের রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। মেহেলা কীর্তনিয়া জানান 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল সদস্য ছিলেন। বিজেপি প্রার্থীর সঙ্গে কেন? এই প্রশ্নের উত্তরে মেহেলা কীর্তনিয়া বলেন, বাংলায় নারীদের সুরক্ষা না থাকা, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা তৃণমূল সরকার তৈরি করতে না পারা এবং সর্বোপরি দেশের স্বার্থে মোদী সরকারের উন্নয়ন তাকে বিজেপির প্রতি আকৃষ্ট করেছে বলে মেহেলা কীর্তনিয়া এদিন জানান। মুক্তকেশী কালী মন্দিরে উপস্থিত থাকা জৌগ্রামের বিজেপি নেতারা এদিন জানিয়ে দেন, খুব শীঘ্রই জেলা ও রাজ্য স্তরে বিজেপি নেতাদের উপস্থিতিতে জামালপুরে বড় সভা করে মেহেলা কীর্তনিয়াকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করানো হবে। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট। এখনো বিজেপিতে যোগদান করিনি, কিন্তু এখন আমি একজন ভারতীয় নাগরিক, সেই হিসাবে আমার তো একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আর এখানে দেখুন, কেন্দ্রীয় সরকার কিংবা মোদী সরকারের যেভাবে কর্মযোগ্য তৈরি করছে, আর যেভাবে তারা প্রচার করছে আর উন্নয়নমূলক কাজ করছে, আর তারপরে শিক্ষিত যুব সমাজ, সব থেকে মেইন হচ্ছে যুব সমাজ। সেই যুব সমাজের যেসব কাজকর্ম আমার তৃণমূল সরকারের করার কথা ছিল, সেই সব দিকে আমি কোনো উন্নয়ন দেখতে পাইনি। কিন্তু আর নারীদের সুরক্ষা নিয়েও আমি কথা বলতে চাই, কারণ এখন যা অবস্থা হয়েছে দেখা যাচ্ছে নারীরা পশ্চিমবাংলায় সুরক্ষিত নেই। আমাদের হিন্দু সমাজ যেটা আছে, হিন্দু সমাজ সুরক্ষিত নেই। আমি একজন হিন্দু বাঙালি হয়ে আমি মোদী সরকার কিংবা যে মোদী সরকারের যে কেন্দ্রীয় সরকারের যেসব কর্মসূচি রয়েছে, সেই সব কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েছি। আমার আমার তৃণমূল সরকার সেই অনুপ্রেরণা দিতে পারেনি। সেই সব দিকগুলো থেকে আমি খানিকটা অনুপ্রাণিত হয়েছি কেন্দ্রীয় সরকারের দিকে। পার্টির সঙ্গে পায়ে পায়ে বেরোবেন? হ্যাঁ, আজকে পার্টির সঙ্গে পায়ে পায়ে প্রচারে বেরোবেন? প্রার্থীর সঙ্গে আজকে বেরোচ্ছেন? চিন্তা ভাবনা করছি একটা। আপনি কত সাল থেকে কত সাল দায়িত্ব ছিলেন? 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত। আপনার নাম? আমার নাম মেহেলা কীর্তনিয়া সাউ। মেহেলা কীর্তনিয়া। আপনার বাড়ি কোথায়? নুড়ি, জৌগ্রাম নুড়ি। আমি প্রথমবার এই এলাকা থেকেই নির্বাচিত হয়েছিলাম 2বার, আর একবার আপনার ওই চকদিঘি, জারকগ্রাম, ওইদিকে যে 4টে পঞ্চায়েত আছে, ওই পঞ্চায়েতগুলো থেকে। আবার ঘোষণা হয়ে গেল, এইবার আপনার কি মনে হচ্ছে পরিবর্তন হতে পারে? অবশ্যই পরিবর্তন হবে, কারণ কি যে কর্মযোগ্য নিয়ে মোদী সরকার এসছে এখানে, সেই কর্মযোগ্যর জন্য আমার মনে হয় যে এবার সরকার গঠন হবে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে। থ্যাংক ইউ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী, তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন একজন মতুয়ার নামও বাদ যাবে না। আজকে দেখুন, আইন তো আইন সবার জন্য হয়। সে আইনের প্রক্রিয়া, সে ভেজাল বাদ দিতে গিয়ে যখন আপনি নুড়ি খুঁজতে যাবেন পাথরের মধ্যে থেকে, তখন অনেক সময় আমাদের নিজেদেরও 2-1জনের মধ্যে সেই ব্যথাটা অনুভব হবে। সেই ব্যথা যাদের অনুভব হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, জামালপুর এলাকার একজন মতুয়ার ভোট বাদ যাবে না। তাদেরকে আমরা সিএর মাধ্যম দিয়ে তাদের ভোটের নাম তুলেই আমরা ছাড়বো। সে দায়িত্ব নিয়ে বলছি, এবং দায়িত্ব আমাদের। সেই প্রক্রিয়া করতে গেলে তো ভোট পিছিয়ে যাবে। কখনোই ভোট প্রক্রিয়া হবে না। সমস্ত চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে, এবং তাদের যাতে ভোটাধিকার তারা পায় সেই ব্যবস্থা করার জন্য দেখুন আপনারা সাপ্লিমেন্টারি কমিটি বেরোচ্ছে, এবং পরবর্তীকালে তো বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের যারা বিচার বিভাগের মাধ্যমে। আজকে এই জন্য কেউ দেয় না, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেয়। আজকে যে
দায়ীটা করছেন উনি নিজে দায়ী। আজকে যে প্রক্রিয়াটার সঙ্গে উনি সহমত হয়ে প্রথম থেকে এরকম ডঙ্কা না বাজাতেন, বিরোধিতা না করতেন, এতদিনে সবার নাম উঠে যেত। আজকে সেই বিরোধিতা করার জন্যই যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার রাজনীতির এই খেলাটা আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে সে অসুবিধা দূর করার জন্য আমরা দায়িত্ব অঙ্গীকার করব। বলছি গ্রাম ছাপ্পা রিগিং যে অভিযোগগুলো এতদিন তৃণমূলের বিরুদ্ধে উঠে আসছিল, এবারে কি সেগুলো রোখা যাবে? অবশ্যই এবার সমস্ত রকম কোমর বেঁধে আমরা নেমেছি। যদি এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে কোনো রকম চোখ রাঙানি হয়, চোখে চোখ রেখে জামালপুরের মানুষদের সাথে নিয়ে আমরা এই বুথ যে আমরা রুখে দেব। এখানে সাধারণ মানুষ আজকে পাবলিক চায় যে পরিবর্তন, পাবলিক যখন পরিবর্তন চায় কেউ তাকে আটকে রাখতে পারবে না। কোনো মস্তানি, কোনো রকম গুন্ডামি বদমাশি বরদাস্ত করা হবে না। এবং কেন্দ্রীয় সরকার প্রচণ্ডভাবে এর পিছনে দেখছেন এবং আজকে প্রশাসনটাকেই যাদের হাতে ছিল আপনারা জানেন, নির্বাচন কমিশন আজকে প্রশাসনের দায়িত্ব নিয়েছে। প্রশাসনের কাছে আমরা আশাবাদী, ভারত সরকার নির্বাচন কমিশনের কাছে আমরা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং একটা জালিয়াতি ভোট এখানে আমরা পড়তে দেব না। একটা ছাপ্পা রিগিংকারীদের হুঁশিয়ারি দিতে চাই আপনাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় যেখানে যা কিছু করুন, কিন্তু জামালপুরে দাঁত ফোটাতে আসলে ইতিহাস তৈরি হয়ে যাবে। কারণ ভারতবর্ষের বুকে এই চোখ রাঙানি দেখে আমি এখানে এসেছি আজকে, সেই জন্যই এই কঠিন সিটে আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি আশা করি এখানকার মানুষদের সাথে নিয়ে এই লড়াই আমি জিতব। আমরা প্রস্তুতি তো অনেক দিন ধরেই নিয়েছি এবং আমরা যে এবার জিততে এসেছি সেটা আজকের এই প্রচার থেকে আপনারা বুঝতে পেরেছেন। এই লড়াই পশ্চিমবাংলার মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার লড়াই। মানুষ যেটা চাইছে সেই পরিবর্তন, প্রকৃত পরিবর্তন বাংলা এবার হবে এবং জামালপুর পশ্চিমবঙ্গের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি, যার নেতৃত্বে একদিন কাজ করেছি ন্যাশনাল কমিশনে, ভারত সরকারের ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে কাজ করে এসেছি এবং সেই জন্য আমাকে এই এলাকার ভূমিপুত্র হিসাবে যে মনোনয়ন দিয়েছে দলের কাছে কৃতজ্ঞ। এবং এখানকার নির্বাচক মণ্ডলীর কাছে আমি তাদের করজোরে তাদের নিবেদন করতে চাই, একবার মৌকা দিয়ে দেখুন যে একজন বিধায়কের প্রকৃত দায়িত্ব কি হতে পারে। পশ্চিমবাংলার মুখে তার দৃষ্টান্ত স্থাপন করে দেবো। যেমন ন্যাশনাল কমিশনে কাজ করে প্রথম বাঙালি হিসাবে সারা ভারতবর্ষকে ন্যাশনাল কমিশন চিনিয়েছি। গরিব দুঃখী মানুষদের লাইন পড়ে যেত সেখানে। তো একবার যদি এখানে জামালপুরের মানুষ আমাকে বিধায়ক নির্বাচিত করেন, একজন বিধায়কের প্রকৃত কী কাজ হতে পারে, দলমত নির্বিশেষে, ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন বিধায়কের কি কাজ হতে পারে তার দৃষ্টান্ত আমি এখানে স্থাপন করে যাব। এটাই এখানকার নির্বাচক মণ্ডলীর কাছে আপনাদের মাধ্যমে আমার নিবেদন। এবং তৃণমূলের যেভাবে পশ্চিমবাংলাকে অবক্ষয় নামিয়ে এনেছে, যেখানে আজকে আইনের শাসন নেই, আজকে এখানে দুর্নীতিবাজদের শাসন, দুর্বৃত্তায়নের শাসন, মস্তানের শাসন, এই শাসনের অবসান পশ্চিমবাংলার এখান থেকে আমরা করে দেখিয়ে ছাড়ব। বলছি জামালপুরে কখনো বামেদের দুর্গ, কখনো বা সেই দুর্গ দখল করে তৃণমূল, সেখানে বিজেপি কতটা সুবিধা করতে পারে বলে মনে হয়? বামেদের সময় তো আমি নিজেই এখানে ছিলাম। এখানে আমি অনেক লড়াই করে আমার যে জন্মভূমি যেখানে, সেখানে আমি স্কুল প্রতিষ্ঠা করেছি। সেই স্কুল করতে গিয়েও তাদের অনেক নাটক সেখানকার দেখেছিলাম। আজকে সেই স্কুল, সেখানে আজকে হাজার হাজার মানুষ পড়তে পারছে। দূর দূরান্তে কোনো স্কুল ছিল না, রাস্তা ছিল না। আমার এলাকায় আমি রাস্তা তৈরি করেছি, আমার নিজের নারকেল গাছ কেটে দিয়ে সেই এলাকায় রাস্তা তৈরি করেছি, আমার নিজের এলাকায় ক্লাব তৈরি করেছি এবং বহু মানুষ সেই সময় থেকে আমার প্রতি আশাবাদী ছিলেন। কিন্তু আজকে কর্মসূত্রে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে কাজ করে এসেছি। আবার আজকে আমার নয়নে অশ্রু হয়ে যাচ্ছে, আজকে আমার কান্না পাচ্ছে যে যেখান থেকে আমার জীবন শুরু করেছিলাম আমাকে সেই জায়গায় আবার ফিরিয়ে এনেছে। অর্থাৎ এই মুক্তির জন্য হয়তো আমার হাত দিয়েই একটা ইতিহাস তৈরি হবে পশ্চিমবাংলায়। সেই জন্য আমার ভূমিতে আমাকে আবার হয়তো টেনে নিয়ে এসছে। তাই যে একটা কথা বলে মানুষ, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আর যে কর্মের কারণে এবং কর্মের তাগিদে জৌগ্রামের জামালপুরের মানুষের মুক্তির জন্য হয়তো আমাকে ভগবান এখানে পাঠিয়েছে। আজকে মায়ের কাছে সেই প্রার্থনা করে এসেছি, এই জামালপুরের মানুষের মুক্তির সূর্য যেন এখান থেকে উদিত হয় এবং সমস্ত মানুষ যেন এক কথায় বলে যেখানকার যে বিধায়ক আমরা পেয়েছি সেই বিধায়ক কোনো রাজনীতির রং দেখবে না, কোনো দল দেখবে না, কোনো মত দেখবে না, কোনো ধর্ম দেখবে না, শুধু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব এবং একের পর এক সার্ভে করে যেখানে যেখানে মানুষের দুর্দশা আছে সেখানে নিজে ডাইরেক্ট ঢুকে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য সচেষ্ট থাকবো।